তো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মলি কিচেন ব্লগে তোমাকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি বানাবো আমার পছন্দ একটার তরকারি। তো সেটা হলো মটরশুঁটি আলুর তরকারি। অনেকে আবার কয় কড়াইশুঁটি আলুর তরকারি, কিন্তু আমরা গ্রাম্য মানুষ, আমরা তো এখানে মটরশুঁটিই কই। আমরা তো এটাতে কড়াইশুঁটি কই আর লাভ নাই বলো। তো এখানে আমি প্রথমে মশলা করিয়ে লইয়ের মশলা করবো আমি শুকনো লঙ্কা, বড় লঙ্কা, মানে এক ধরনের লঙ্কা পাওয়া যায়, সেই লঙ্কাগুলো একটু ঝাল হয়, একটু কালারও সুন্দর হয়। তারপরে তোমার রসুন, আদা, টমেটো, পেঁয়াজ দিয়ে একটা মিক্সার করেছি। মিক্সার করার পরে মটরশুঁটিগুলো ওই আমরা কিভাবে শুকাই তোমরা জানো বন্ধু, এই সময় তো মটরশুঁটি পাওয়া যায় না। তো ওই মটরশুঁটিগুলো ভালো করে ধুয়ে ভালো করে কড়া রোদে আমরা শুকাই নিই। শুকাই নেওয়ার পরে যখন খেতে ইচ্ছা করে তখন আমরা কি করি, রাত্রিবেলা ভিজাই রাখি, সকালবেলা উঠে দেখি ভালো ফুলে ওঠে। যেমন ছোলা রাত্রিবেলা ভিজালে সকালবেলা দেখি ফুলে গেছে, কি সুন্দর। তো আমরা ওইভাবে তরকারি খাই। তো এইভাবে আমরা মটরশুঁটি সংগ্রহ করে রাখি। তো এখানে দেখো আমি তেলের মধ্যে জিরা ফোড়ন দিয়ে আর দিলাম দারচিনি, লবঙ্গ আর তোমার এলাচ দিয়ে ফোড়নে দিয়ে আমি কেটে রাখা কুচি কুচি পেঁয়াজ দিয়ে বেশ কিছুক্ষণ লাল লাল করে নিয়েছি। এখানে আমি আলু কুটি কুটি করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে যে মিক্সারটা করেছি সেই মিক্সারটাকে আমি ভালো করে মিক্সি করে নিয়েছি। আর ওইদিকে আমি দেখেছো কড়াইশুঁটিগুলো সিদ্ধ করে নিয়েছি একটু লবণ আর একটু তেজপাতা দিয়ে। সে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে তারপরে আমি এই কড়াইশুঁটিগুলো দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে 5 মিনিটের জন্য ঢেকে দিছি, যাতে ভালো করে একটু মজে আসে। মজে আসার পরে আমি ভালো মতন পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা দিয়ে দেওয়ার পরে একটু ফুটে আসলে আমি ভালো করে এটাকে আবারও নাড়িয়ে সারিয়ে রাখবো। যত ভালো কষাবো এটা স্বাদ আরও তত বেশি ভালো হয়। তো এবার আমি এটার মধ্যে স্বাদ অনুযায়ী চিনি দেবো। চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয়, আর কিছু না। তো আর স্বাদও হয়। তো এবার আমি উপর দিয়ে একটু গরম মশলা ছিটাই দেবো আর একটা সিক্রেট মশলা দিছি। তো এই সিক্রেট মশলাটা দিয়ে তোমরা যদি জানতে চাও তাহলে আমার অবশ্যই কমেন্টে করো। তো তোমরাও বানাই এর খায় নে পেঁয়াজ দিয়ে, বেশ ভালো লাগে বন্ধু। কেমন লাগলো আমার এই মটরশুঁটি হলো, তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। বাই।